আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে বর্ষাকাল রচনাটি আপনাদের পড়ে শোনাব। ভূমিকা: গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণীজগতের হাঁসফাঁস অবস্থা, তখন ওই বর্ষার আবির্ভাব। বর্ষার রূপ বাংলাদেশে যেরূপ প্রকট ও স্পষ্টভাবে ফুটে ওঠে, অন্য কোনো ঋতুতে তেমনভাবে হয় না। বর্ষা ঋতুর ভেতর দিয়ে বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের আসল রূপ ফুটে ওঠে। বর্ষার সময়: আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। কিন্তু আমাদের দেশে বর্ষার আগমন অনেক আগেই ঘটে থাকে। কোনো কোনো সময় বর্ষা জ্যৈষ্ঠ মাসে আরম্ভ হয়ে আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী হয়। তৃষ্ণার্ত পৃথিবী বর্ষার পানি পেয়ে শান্ত ও শীতল হয়। মানুষ ও প্রাণীরা হাঁফ ছেড়ে বেঁচে ওঠে। বর্ষায় প্রকৃতির রূপ: বর্ষাকালে আকাশ জুড়ে থাকে কালো মেঘ, মেঘাচ্ছন্ন আকাশে শোনা যায় গুড়গুড় গর্জন এবং বিজলি চমকায়। মাঝে মাঝে একাধারে কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না। বর্ষার পানিতে চারদিক থই থই করে। কোথাও কোথাও বাড়িগুলো পানিতে ডুবে ছোট ছোট দ্বীপের মতো দেখায়। বর্ষার পানিতে গাছপালা হয়ে ওঠে সবুজ ও সতেজ। বর্ষার যাতায়াত ব্যবস্থা: বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়, কোথাও হেঁটে যাওয়া যায় না। অনেক স্থানে গ্রামের মানুষ নৌকা করে বা কলা গাছের ভেলা ভাসিয়ে যাতায়াত করে। বর্ষার উপকারিতা: বর্ষা বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে। বর্ষার আগমনে মাঠের নির্জীব শস্য সজীব হয়। তাছাড়া বর্ষা আমাদের চারপাশের ধুলাবালি ও ময়লা পরিষ্কার করে দেয়। জমিতে পলিমাটি পড়ে জমি উর্বর হয়। বর্ষায় বাংলার পল্লীতে প্রচুর শাকসবজি জন্মে। আতা, পেয়ারা, আমড়া, লেবু, বাতাবি লেবু, আম প্রভৃতি ফল এবং কেয়া, কদম, জুঁই, টগর বাগান পরিপূর্ণ থাকে। অপকারিতা: বর্ষাকালে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়ে। পায়ে হেঁটে চলা এ সময় কঠিন হয়। অবিরাম বৃষ্টির ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক সময় অতিবৃষ্টি বন্যা ডেকে আনে। তখন ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি, শস্যহানি, এমনকি প্রাণহানি ঘটে। বর্ষাকালে বন্যার সময় দূষিত পানি পান করে নানা রোগে আক্রান্ত হয়। উপসংহার: বর্ষা বাংলাদেশের কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কৃষিপ্রধান দেশে বর্ষার অবদান অনেক বেশি। বর্ষা না হলে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হতো। বর্ষার কারণে আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে।